সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কুমিল্লা জেলায় টিআরসি আমরা যেটা ট্রেনিং রিক্রুট কনস্টেবল বলি, এই নিয়োগ পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছেন 1823 জন। এর মধ্যে মাঠের বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্যের পর মোট 712 জন উপযুক্ত বলে বিবেচিত ছিলেন। এরপরে লিখিত পরীক্ষার জন্য 712 জনকে নতুন এডমিট কার্ড দেওয়া হয়। এর মধ্যে 698 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই অংশগ্রহণকৃত লিখিত পরীক্ষার খাতা হেডকোয়ার্টারে চলে যায়। সেই খাতা মূল্যায়নে আজকে সকালে আমরা রেজাল্ট পাই। এরপরে আমরা সকাল থেকে এক নাগারে ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়ে এই 698 জনের মধ্য থেকে আমরা 112 জনকে আমরা চূড়ান্তভাবে নির্বাচিত করি। এর মধ্যে 101 জন চূড়ান্তভাবে মেধাতালিকার ভিত্তিতে চাকরির যোগ্য বলে বিবেচিত হয়েছেন, আর 11 জন অপেক্ষমান তালিকায় যোগ্য বলে বিবেচিত হয়েছেন। এবং এই 101 জন আগামী কয়েকদিনের মধ্যেই চাকরিতে যোগদান করবে ইনশাআল্লাহ। এর পূর্বে কিছু স্বাস্থ্যগত পরীক্ষা, কিছু ভেরিফিকেশন থাকে, এটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর তারা যোগদান করে তারা প্রশিক্ষণ কেন্দ্রে চলে যাবে। মোট 101 জন মেধাতালিকার ভিত্তিতে চাকরি পেলেন, আর 112 জন প্রাথমিকভাবে নির্বাচিত, এর মধ্যে 11 জন অপেক্ষমানকারীতে থাকবে। আপনাদেরকে ধন্যবাদ। কোন সুপারিশ, কোন তদবির এই পরীক্ষা করার সুযোগ নাই, কারণ পরীক্ষার খাতা সকালে আমরা রেজাল্ট পেয়েছি, রিটেন পরীক্ষা ওদের সামনে, ওদেরকে সকাল 9টায় ডেকেছি, 9টায় রেজাল্ট ঘোষণা করে আমরা একটা না এখানে ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়েছি, নিয়ে এখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। কোনো কোনো প্রার্থী কোনো মোবাইল নিয়ে আসতে পারে না। কে টিকবে কে টিকবে জানা না। এখানে ঢোকার পর যারা পাস করে তাদেরকে আমরা রেখেছি, যারা ফেল করেছে তাদেরকে আমরা বের করে দিয়েছি। কোন প্রার্থীর কাছে মোবাইল নিয়ে আপনারা চেক করতে পারেন, তদবিরের কোনো সুযোগ নেই। কে রিটেনে টিকবে কেউ জানতো না। আজকে সকালে আমরা লিখিত পরীক্ষা ফলাফল দিয়ে সাথে সাথে আমরা লিখিত ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা শুরু করেছি। এখন শেষ করে আপনাদের সামনে আমরা লিখিত পরীক্ষা যোগদান, লিখিত পরীক্ষা নাম্বার, ভাইবার নাম্বার, মনস্তাত্ত্বিক পরীক্ষা নাম্বার যোগ করে যারা মেধাবী আসছে তাদের ফলাফল ঘোষণা করলাম। তো তদবির করার জন্য ওরা সুযোগ পাইলে কোথায়? কোনো সুযোগ নেই। তদবির বা অন্য কোনোভাবে কোনো সুযোগ নেই। সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে।